গতরাতে আব্বারের স্বপ্নে দেখলাম। আব্বা তার তর্জনী আঙ্গুলটা আমার দিকে বাড়াইয়া ধরছে, আর আমি সে আঙ্গুলটা ধইরা হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আমি আব্বারে জর্জরিত করতেছি আমার নানা আজব প্রশ্নে। আচ্ছা আব্বা, আসমান অত নীল হয় কেন? তুমি কি জানো সূর্য আমার লগে হাঁটে, আমি থামলে সূর্যও থামে। রাতের বেলা সূর্য কই যায় আব্বা? হঠাৎ ঘুম ভেঙে গেলে আব্বারে হারায় ফেলি। এদিক ওদিক খুঁজি, কিন্তু আব্বারে আর পাই না। তখন মনে পড়ল, আব্বা তো আমার লগে থাকে না, আব্বা থাকে ওই দূরের গ্রামে। আর আমি পইরা আছি নিজের ভবিষ্যৎ গড়ার লইগা ইট পাথরের শহরে। স্বার্থপরের মতো এখনো মাস শেষে অপেক্ষা করি আব্বার রক্ত পানি করা টাকার লাইগা। আব্বার চেহারার দিকে তাকাইতে আমার ভয় লাগে। বয়সের ভারে কুঁচকে যাওয়া সেই মুখের প্রতিটা ভাঁজে আমাগো লাইগা আব্বার ত্যাগ, তার সীমাহীন কষ্টের ছাপ স্পষ্ট দেখা যায়। ওই মাঝরাতে আব্বার কথা মনে কইরা তখন আমি শিশুর মতো কাঁদতে লাগলাম, ঠিক যেভাবে ছোট্টকালে ঘুমের মধ্যে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখলে জায়গা উইঠা কাঁদতাম। আব্বা তখন শক্ত কইরা আমারে তার বুকের লগে জড়ায়া রাখত। আমি আছি, কোথাও যায় নাই বইলা পিঠ চাপড়াইয়া সাহস দিত। অথচ সেই আব্বার জন্য আমি কিছুই করিতে পারি নাই। কবে যে আমার নিজের একটা পরিচয় হইব, কবে যে আব্বারে মুক্তি দিতে পারমু এই সংসার নামক জেলখানা থাইকা, কবে যে কইতে পারমু তোমারে আর কাম করতে হইব না আব্বা, এখন থেকে সংসারের হাল আমি ধরমু। কবে যে আমার বাপের গর্ব করার মতো ছাওয়াল হইতে পারমু। ইস, আব্বা যদি একদিন আমারে বুকে জড়াইয়া ধইরা কইতো, তোরে অনেক ভালোবাসি রে পুত, তাহলে বোধহয় দূর হয়ে যাইতো আমার তামাম দুনিয়ার দুঃখ, আক্ষেপ আর হতাশা। হে আমার অন্তর্যামী, আমার আব্বারে তুমি দীর্ঘায়ু দিও, আর আমারে দিও সাফল্য আর ত্যাগের শক্তি, যাতে আব্বার মাথার উপরে আমি একটা আকাশ দিতে পারি, যে আকাশে থাকবে না কোনো কষ্ট নামের বৃষ্টি। রাব্বির হামুমা কামা রাব্বাইয়ানি সাগীরা।